হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। আজকে সকালটা কিন্তু একদম 6:30 থেকেই শুরু করেছি। অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি আর সব কাজে লেগে পড়েছি। তার আগে দেখলে আমি চাটা বানাতে ওদিকে দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই অনেক আগেই ডিউটি চলে যায় উঠেই। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমার ইউটিউবের পেছনে মানে সবথেকে সাপোর্ট আমাকে কে করে, মানে করেছে বা করে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমরা দেখো। তারপরে আমি ভাবছিলাম যে সকালে জলখাবারটাও আমি তাড়াতাড়ি করে বানিয়ে নিই। তো এদিকে ভাবছিলাম কি বানাবো। তারপরে ভাবলাম যে চাউমিনটাই বানিয়ে নিই, যেহেতু অনেক দিন থেকে চাউমিনটা রয়েছে, তো বানানোই হয় না, তো সেজন্য ওটাই বানাচ্ছিলাম। আর আমার মেয়ে কিন্তু ঘুমোচ্ছিল বলে আমি তাড়াতাড়ি করে সব কিছু বানিয়ে নিচ্ছিলাম। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে বানাতে শুরু করে দিয়েছি। 2টো ডিম দিয়ে দিলাম, আর বাকি তো তোমরা জানোই সেদ্ধ করে নিয়েছে আগেই। তো এদিকে আমি তাড়াতাড়ি করে বানিয়ে নেবো চাউমিনটা, আর ওদিকে চাটাও ছিল। তো এটাই আমাদের ব্রেকফাস্ট ছিল আজকে। তো তোমাদের দাদাভাই তো অনেক আগে চলে গেছে, আর একটু পরে আসবে, তখনই ও খাবে জলখাবারটা। আর তার জন্য আমি তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি। আমি না পছন্দ করি সব কাজ খুব তাড়াতাড়ি কমপ্লিট করার, ও তারপরে একটু বসে থাকবো তাও ভালো, কিন্তু একটু তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করে নেবো। তো এখন আমি কিন্তু কিছু খাইনি, ভাবছিলাম ওর সাথে খাবো বলে আমি কিন্তু এখন অবধি কিছু খাইনি। এই যে দেখো আমি চাউমিনটা রেডি করে নিয়েছি, আর এদিকে আমি সবজিও কেটে নিয়েছি, কারণ সবজি কাটাটা সব থেকে ঝামেলার ব্যাপার। আর চাকুতে যেহেতু কাটতে হয় সেরকম অত ভালো পারি না, তবে পারি কাজ চালানোর মতো। আর এদিকে আমার মেয়েও উঠে পড়েছে, ওকে আমি স্নান করিয়ে রেডি করে দিয়েছি, আর আমিও কিন্তু স্নান করে নিয়েছি। সব কিছু ভিডিওতে কিন্তু দেখানো সম্ভব হয় না বলে আর কেউ ধরারও নেই, তার জন্য আমি তাড়াতাড়ি করে ভিডিওটা অতটা করতে পারি না। তবুও আমি এত ব্যস্ততার মধ্যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। কেমন লাগলো ব্লগটা কিন্তু লাস্টে সবাই জানিও, তাহলে আমার ভালো লাগবে। এদিকে আমি মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, আর বিছানাটা কিন্তু গোছানো বাকি ছিল, তো সেটাই আমি এখন গুছিয়ে নিচ্ছি। আর বাকি সব কাজ মোটামুটি কমপ্লিট, ঝাড়টা দেওয়া হয়নি এখন অবধি। কি বলো তো, আমার মেয়ে তো ঘুমোয় অনেকক্ষণ অবধি, 8:30 9টা অবধি, তো সেজন্য আমি বিছানাটা ঝাড়বো, তার আগেই যদি ঝাড় দিয়ে দিত সেজন্য আবার নোংরাগুলো পড়বে, সেজন্য আমি একবারেই ঝাড়টা দিয়ে নিই। আর তারপর আমি যে কাপড়গুলো মানে কাছাকাছি করেছি সেগুলো আমি ছাদে মেলতে গেছিলাম, তো সেজন্য মেয়েকেও নিয়ে যেতে হয়েছিল। খুবই অসুবিধার ব্যাপার, মানে দুটো, একদিকে বালতি একদিকে মেয়ে, দুজনকে নিয়ে যেতে হয়েছিল, তো কিছু করার নেই। তো চলো এদিকে আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি, আর এদিকে আমার মেয়ে কিন্তু বারবার ডাকছিল আমাকে, তো আমার কিছু করার নেই, আমাকে তো কাজগুলোও করতে হবে। আর আমি এই ঝাড়টা দিয়ে নিয়ে ওর কাছে যাব, তো সেজন্য তাড়াতাড়ি করে আমি ঝাড়টা দিয়ে দিচ্ছি, আর তারপরে আমি যাব। আর রান্নাবান্না তো সব কমপ্লিট হয়েই গেছে, তো আর কোনো ব্যাপার না, এবার আমি ওর সাথেই খেলা করব, ওকেই টাইম দেব। তোমাদের দাদাভাই দেখি কখন আসে, হয়তো সে খাবার সময় আসবে, তো ততক্ষণ অবধি আমি ফ্রিই থাকবো, আমারও স্নান হয়ে গেছে। চলো এবার তোমাদেরকে ভিডিও করাটা নিয়ে বলি। ভিডিও করতে আমার ছোট থেকে খুব ভালো লাগে, মানে আমার শখের একটা জিনিস বলতে পারো। তো সেজন্যই তো আমাদের বাড়িতে সেরকম কিন্তু ভিডিওটা পছন্দ করে না, কিন্তু বিয়ে হওয়ার পর তোমার দাদাভাই আমাকে খুবই সাপোর্ট করে বলেই আমি করি, আর আমার খুবই ইচ্ছা করে করতে, সেজন্যই করি, ভালো লাগে বলে। তো এখন আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি কারোরই কোনো অসুবিধা নেই ভিডিও করাতে, সবাই কিন্তু আমাকে খুব সাপোর্ট করে। আর এখন এই যে দেখো সব কাজ কমপ্লিট করার পর আমি আর মেয়ে এরকম জানলাতে গিয়ে খেলা করি, আর ওকে একটু কার্টুন দেখাই, ফোন দেখি, এরকমই করি, ভিডিওগুলো এডিট করি, এইসবই করি। তো এখন আমি পুরোপুরি ফ্রি। এবার যখন তোমার দাদাভাই আসবে তখন একসাথে খাবো। তো এই যে ওকে একবার বসাই, খেলাই, এরকমই করতে থাকি সবসময়। তো কেমন লাগলো আজকে ভিডিওটা তোমরা প্লিজ কমেন্টে জানিও, আর এরকম যদি তোমরা ব্লগ দেখতে চাও অবশ্যই আমাকে জানিও, তাহলে আমি ব্লগ করব। আর এই যে এখন আমরা খেলছি। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।